উৎকণ্ঠ নির্বাচন কমিশন ঘোষণা করেছে, তার পরদিন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে এবং আপনাদের এখান থেকে আমাদের সকলের শ্রদ্ধেয় বর্ষিয়ান সমীর জানা প্রতিদ্বন্দ্বিতা করছে জোড়া ফুল প্রতীক চিহ্নে। তার সমর্থনে আজকে আমাদের এই সভা। আজকের প্রথম সভা এই নির্বাচনের প্রচার পর্ব শুরু করার আগে এই দক্ষিণ 24 পরগনার মাটিকে, পাথর প্রতিমার মাটিকে আমার নমস্কার, শ্রদ্ধা, কৃতজ্ঞতা, প্রণাম জানিয়ে আমি আমার প্রচার পর্ব শুরু করছি। আমার জীবনের প্রচলিত প্রথার মতো যে কোনো প্রচার পর্বের কাজ আমি এই দক্ষিণ 24 পরগনার মাটি থেকে শুরু করি। আজ থেকে 15 দিন আগে মথুরাপুরে সভা করেছি, রায়দিঘিতে সভা করেছি। আজকে আবার আগামীকাল পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে আমার সভা রয়েছে। আমি দাসপুর যাব, কেশিয়ারি যাব, নন্দীগ্রাম যাব। তার আগে আপনাদের সকলকে আপনাদের আশীর্বাদ নিয়ে এই যুদ্ধের কাজ শুরু করলাম। প্রচার যেমন শুরু করলাম দক্ষিণ 24 পরগনার মাটি দিয়ে। আজকে মার্চ মাসের 24 তারিখ, দ্বিতীয় দফার নির্বাচন 29 এপ্রিল, প্রচার পর্বের শেষ দিন 27 এপ্রিল। শুরু করলাম দক্ষিণ 24 পরগনা দিয়ে, শেষ করব দক্ষিণ 24 পরগনায়। শুরু করলাম পাথর প্রতিমা দিয়ে, শেষ করব ডায়মন্ড হারবারের মাটিতে। আপনাদের সকলের আশীর্বাদ, ভালোবাসা, স্নেহ, সমর্থনকে পাথেয় করে পথ চলার প্রেরণা করে আগামী দিন বিজেপিকে 50-এর নিচে নামানোর প্রতিশ্রুতি আজকে এই মাটি থেকে নিচ্ছি। দক্ষিণ 24 পরগনায় তৃণমূল কংগ্রেসের যে ফল 2021 সালে হয়েছিল, পাথর প্রতিমায় 21,886 ভোটে সমীর দা জয়যুক্ত হয়েছিলেন। তার 3 বছর পরে বাপি হালদার যখন লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন, আপনারা সকলে বাপিকে দুহাত তুলে আশীর্বাদ করে জয়ের ব্যবধান আরো 4,000 ভোটে বাড়িয়ে 25,172 ভোটে জিতিয়েছিলেন। এইবারে ভোটের ব্যবধান 40,000 করতে হবে। আমি আপনাদের কাছে এই আবেদন রাখতে এসেছি। আর আগামী দিন আমি যেভাবে ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, মহেশতলা, বজবজ, মেটিয়াবুরুজ সহ আমার লোকসভার বিস্তীর্ণ এলাকায় উন্নয়নের জোয়ার নিয়ে এসেছি, সেই জোয়ারের কাজ আগামী দিন পাথর প্রতিমার মাটি দিয়ে আমি শুরু করব, এই কথা আপনাদের সকলকে দিয়ে যাচ্ছি। লোকে ডায়মন্ড হারবার মডেলের কথা বলে। আমরা এই বিধানসভায় গত 5 বছরে যে কাজ করেছি তার বিস্তারিত কিছু কথা আমি আপনাদের বলবো এবং আগামী 5 বছর আমরা কি করব সেটাও আপনাদের সকলকে বিস্তারিত বলবো। এই নির্বাচন শুধুমাত্র তৃণমূলের বিধায়ক পদপ্রার্থীকে জেতানোর নির্বাচন নয়, এই নির্বাচন বিজেপিকে উৎখাত করার নির্বাচন, প্রতিবাদের নির্বাচন, প্রতিরোধের নির্বাচন, শিক্ষা দেওয়ার নির্বাচন।
আমি দায়িত্ব নিয়ে বলতে পারি 1947 সাল থেকে 2011 সাল স্বাধীনতার পর থেকে প্রায় 64 বছর পাথর প্রতিমায় যা কাজ হয়েছে অন্তত পক্ষে তার 10 গুণ কাজ 2011 থেকে 2026 আমাদের সরকার করেছে। আগে এপার ওপার হতে গেলে শুধু নৌকা আর দু একটা যন্ত্রচালিত নৌকা ছাড়া আর উপায় ছিল না। স্কুলে ছাত্রছাত্রীরা টাইমে পৌঁছাতে পারতো না, হাসপাতালে পৌঁছাতে পারতো না, বাজার হাটে যেতে পারতো না। আজকে ভেসেল পরিষেবা থেকে শুরু করে নদী বাঁধ বাঁধানো থেকে শুরু করে গ্রামীণ হাসপাতালে একাধিক ডাক্তার বাড়ানো, প্রসূতি ডাক্তারের জন্য স্পেশালিস্ট দেওয়া, শিশুদের জন্য একটা আলাদা স্পেশালিস্ট দেওয়া, এমার্জেন্সির ক্ষেত্রে একটা আলাদা ডাক্তার নিয়োগ করা। আমাদের সরকার এই সিদ্ধান্তগুলো নিয়ে উন্নয়নের ডালি মমতা বন্দ্যোপাধ্যায় এই বদ্বীপ পাথর প্রতিমায় পৌঁছে দিয়েছে। অনেক কাজ হয়েছে, কিছু কাজ বাকি আছে। গ্রামীণ হাসপাতাল নিয়ে কিছু অভিযোগ আমার কাছে রয়েছে, সেগুলো অগ্রাধিকার দিয়ে আমাদের সরকার 4 তারিখে আবার চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রতিষ্ঠা হওয়ার পর আমরা এই বিষয়গুলো অগ্রাধিকার দিয়ে দেখব। মৎস্যজীবীদের জন্য আজকে কাকদ্বীপে ওদিকে দোয়ানিয়ায় যে মৎস্য বন্দর তৈরি হচ্ছে, কাকদ্বীপের নামখানাতে পলি জমার জন্য কিছু সমস্যা রয়েছে। জোয়ারের অপেক্ষা করতে হয় মাঝ নদীতে, কিন্তু 40 কোটি টাকা খরচা করে যে মৎস্য বন্দর আমাদের সরকার হাতানিয়া দোয়ানিয়ায় করছে, আগামী 6 থেকে 7 মাসের মধ্যে সেই কাজ সম্পূর্ণ হলে এই পাথর প্রতিমায় থাকা 8 থেকে 10 হাজার মৎস্যজীবীরা উপকৃত হবে। সেখানে বরফ কল থেকে শুরু করে ড্রাই ডক থেকে শুরু করে অত্যাধুনিক ব্যবস্থা থাকবে, শৌচাগার থেকে শুরু করে র্যাম্পের ব্যবস্থা হবে, যাতে মৎস্যজীবীদের কোনো অসুবিধা না হয়। আমি শুনেছি এখানে বাস সার্ভিসের আপনাদের দাবি রয়েছে, একদিকে এখান থেকে কাকদ্বীপ আর ওদিকে ডায়মন্ড হারবার হয়ে কলকাতার কিছু বাস রুট হয়েছে, বাস চলাচল হয়, কিন্তু আরও অ্যাডিশনাল বাসের আপনাদের দাবি রয়েছে। শুধুমাত্র অ্যাডিশনাল বাস নয়, আমি কথা দিয়ে যাচ্ছি, আমতলায় যেভাবে বাস টার্মিনাস হয়েছে, আমাদের সরকার পাথর প্রতিমার এই বিস্তীর্ণ অঞ্চলে আগামী দিন বাস টার্মিনাস করা যায় কিনা সেটাও খতিয়ে দেখে সমীক্ষা করে যথাযথ ব্যবস্থা নেবে। আমি আপনাদের বলি, যারা নির্বাচনের সময় ধর্মকে ঢাল করে রাজনীতি করে, তাদের যখন বাড়িতে আপনাদের কাছে প্রচার করতে আসবে, তাদেরকে একটু জিজ্ঞেস করবেন তো যে তোমাদের সরকার 12 বছর ক্ষমতায় 2014 সাল থেকে 2024 2026 12 বছর পাথর প্রতিমার জন্য ক পয়সার কাজ করেছে। কি মায়েরা ভাইরা, বিজেপির রিপোর্ট কার্ড কোথায়? বিজেপি রিপোর্ট কার্ড দিয়েছে? এই পাথর প্রতিমায় 15টা অঞ্চল ব্লকের অধীনে, একটা বুথে দিল্লির কোনো প্রকল্প কোনো বিজেপির ছোট বড় মাঝারি সেজ নেতা নিয়ে এসে মানুষের কাছে পৌঁছেছে? 4টে ছেলেকে কর্মসংস্থানের নিয়োগপত্র মোদী সরকার আর বিজেপি সরকার দিয়েছে? উত্তর হচ্ছে না। উপরন্তু গরিব মানুষের 100 দিনের টাকা এই বিজেপির মোদী সরকার আটকে রেখেছে, আবাসের টাকা আটকে রেখেছে, রাস্তার টাকা আটকে রেখেছে,
সর্বশিক্ষা মিশনের টাকা আটকে রেখেছে, জলের টাকা আটকে রেখেছে। আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার 2,40,00,000 মায়েদের প্রতি বছর 35,000 কোটি টাকা খরচা করে মাসের প্রথম আর দ্বিতীয় তারিখে সরাসরি লক্ষ্মীর ভাণ্ডার পৌঁছে দিচ্ছে। এটাই আমাদের সরকার। যারা বলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে, আমাদের সরকারের আমাদের দলের তরফ থেকে ইস্তাহার গত 3 দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে তার কালীঘাটের দলীয় কার্যালয় থেকে। সেখানে দিদি 10 প্রতিজ্ঞার কথা বলেছে, অন্য দল প্রতিশ্রুতির কথা বলে, আমরা প্রতিজ্ঞার কথা বলি, শপথের কথা বলি। সেই 10টা প্রতিজ্ঞার মধ্যে খালি 5টা প্রতিজ্ঞা আমি আপনাদের বলে যেতে চাই। যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বাংলার 2,40,00,000 মায়েদের কথা দিয়েছে, যতদিন আমরা থাকব আজীবন আপনি লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, কেউ বন্ধ করতে পারবে না। আমাদের প্রথম প্রতিজ্ঞা। আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা, বাংলায় যত গরিব মানুষ রয়েছে যাদের মাথার উপর ছাদ নেই, পাকা বাড়ির প্রয়োজন রয়েছে, আগামী 5 বছরের মধ্যে সবাইকে পাকা ঘরের ব্যবস্থা আমাদের মামাটি মানুষের সরকার করে দেবে, কেন্দ্র টাকা দিক আর না দিক। দ্বিতীয় প্রতিজ্ঞা। তৃতীয় প্রতিজ্ঞা, গ্রামীণ হাসপাতাল নিয়ে যাদের অভিযোগ ছিল, আপনারা শুনে রাখুন, শুনলে খুশি হবেন। মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে চিকিৎসার কথা বলেছে। আমরা ডায়মন্ড হারবারে যেমন ক্যাম্প করেছিলাম সেবাশ্রয়ের, প্রত্যেকটা ব্লকে টাউনে সরকার প্রতি বছর ক্যাম্প করে মানুষের দুয়ারে দুয়ারে চিকিৎসার সুব্যবস্থা পৌঁছে দেবে, দিদির তৃতীয় প্রতিজ্ঞা। চতুর্থ প্রতিজ্ঞা, যত বাড়ি আছে আগামী 5 বছরের মধ্যে কেন্দ্র সরকার টাকা দিক না দিক, প্রত্যেকটা বাড়িতে নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা আমাদের সরকার পৌঁছে দেবে। আর পঞ্চম প্রতিজ্ঞা, আপনারা শুনেছেন প্রতিজ্ঞাগুলো? শুনেছেন? পঞ্চম প্রতিজ্ঞা কি? পঞ্চম প্রতিজ্ঞা কি? হ্যাঁ, অনেকে শুনেছেন বলছেন, বলুন। প্রথম আমি কি বললাম? প্রথম লক্ষ্মীর ভাণ্ডার। দ্বিতীয় কি বললাম? মাথার উপরে ছাদ, অর্থাৎ সবার পাকা বাড়ি। তৃতীয় আমি কি বললাম? ওটা চতুর্থ। তৃতীয় কি? স্বাস্থ্য ব্যবস্থা, দুয়ারে স্বাস্থ্য ব্যবস্থা। চতুর্থ, প্রত্যেকটা বাড়িতে নলবাহিত পরিশ্রুত পানীয় জল। আর পঞ্চম, যত বয়স্ক প্রবীণ নাগরিকেরা আছেন যারা বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লিকেশন করেছেন, আমাদের সরকার ক্ষমতায় আসার পর 5 বছরের মধ্যে কেন্দ্র দিক আর না দিক সবাইকে বার্ধক্য ভাতা দেবে। এই হচ্ছে মমতা ব্যানার্জির অঙ্গীকার এবং প্রতিজ্ঞা। খালি 5টা বললাম, আরো 5টা আছে। স্কুলগুলোকে নতুন করে গঠন করা হবে, নতুন জেলা হবে, আরবান লোকাল বডি হবে। এরকম একাধিক প্রতিজ্ঞা আমাদের সরকার করেছে। কৃষক ভাইয়েরা জানলে খুশি হবেন যে আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে পরের বছর থেকে 30,000 কোটি টাকার আলাদা কৃষি বাজেট বিধানসভায় পেশ করা হবে। ভারতবর্ষে কোনোদিন কেউ করে দেখাতে পারে না। এরকম 10টা প্রতিজ্ঞা রয়েছে।
যারা আপনাদের কাছে এখন ভোট চাইতে আসছে বিজেপির বাবুরা, অমিত শাহ এসে রায়দিঘিতে 20 দিন আগে সভা করে অনেক হম্বিতম্বি করে গেছিলেন। তারপর যে প্রশ্নগুলো আমি করেছিলাম একটারও সদুত্তর দিতে পারেনি। যেই নির্বাচন হবে আবার টাটা বাই বাই, টিকি খুঁজে পাবেন না। এদের নেতারা এখন বিভিন্ন জায়গায় আমি দেখছি বিজেপির প্রার্থীরা বাড়ি বাড়িতে গিয়ে লোকের দাড়ি কামাচ্ছে। কেউ দেখছি জল তুলে দিচ্ছে, কেউ মাথা টিপে দিচ্ছে। আমি আপনাদের অনুরোধ করব, এদেরকে 1 মাস পর দেখতে পাবেন না। মায়েরা যদি বাড়িতে প্রচারে আসে ঘর দুয়ার পরিষ্কার করাবেন, আর ভাইয়েরা হাত পা টেপাও, এদেরকে বলবে দাড়ি কামাও, চুল কেটে দাও। 1 মাস সুযোগ পাবেন, তারপর আর টিকি খুঁজে পাবেন না। যত বাড়ির কাজ এদেরকে দিয়ে করিয়ে নিন, মনে থাকবে। ঘর দুয়ার পরিষ্কার করানো, চুল কাটা, দাড়ি কাটা, এখন অনেক কিছু করবে নির্বাচনের সময়। আর 4 তারিখের পর আর টিকি খুঁজে পাবেন না। বহিরাগত আসে, বহিরাগত যায়, বাংলা নিজের মেকেই চায়। নতুন এদের অস্ত্র কি? এসআইআর করে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার প্রচেষ্টা। ভারতবর্ষের মধ্যে একমাত্র মুখ্যমন্ত্রী সর্বোচ্চ আদালতে গিয়ে নিজে লড়াই করেছেন মানুষের স্বার্থে। সারা ভারতবর্ষে এই সৎসাহস কোনো মুখ্যমন্ত্রী দেখাতে পারেননি। আমরা যতদিন আছি কারোর ভোটাধিকার যাবে না। আর যদি কারোর ভোটাধিকার অনৈতিকভাবে কেড়ে নেয়, তার জন্য ট্রাইব্যুনাল অ্যাপিলেট হয়েছে, আপনারা সেখানে আবেদন করবেন। আমাদের দলের কর্মীরা দলীয়ভাবে সাহায্য সহযোগিতা করব। আমরা আছি, কেউ ভয় পাবেন না। ইতিমধ্যে এসআইআরের ভয়ে এই দক্ষিণ 24 পরগনা জেলায় প্রায় 16 জন আত্মঘাতী হয়েছে, তার মধ্যে পাথর প্রতিমার 2 জন রয়েছে। বিজেপির কাছে এই জীবন, এই প্রাণগুলোর কোনো দাম নেই, কিন্তু আপনাদের জীবন, আপনাদের প্রাণ আমাদের কাছে মণিমুক্তের মতো। ভয় পাবেন না, আমরা আছি। যতদিন আমরা আছি, এটা চেয়েছিল আপনার খাদ্যসাথীর টাকা আটকাতে, স্বাস্থ্যসাথীর টাকা আটকাতে, আবাস যোজনার টাকা আটকাতে, জল জীবন মিশনের টাকা আটকাতে, পথশ্রীর টাকা আটকাতে পেরেছে? খালি পাথর প্রতিমা বিধানসভায় পথশ্রী 2, পথশ্রী 3 এবং পথশ্রী 4, গত 3 বছরে 297 কিলোমিটার গ্রামীণ রাস্তা আমাদের সরকার, মামাটি মানুষের সরকার, কেন্দ্র সরকারের কোনো সাহায্য ছাড়া 145 কোটি টাকা খরচা করে এই পাথর প্রতিমার ব্লকে এবং বিধানসভায় করেছে 15টা অঞ্চলে। এই আমার রিপোর্ট কার্ড। বিজেপি নেতাদের বলবেন রিপোর্ট কার্ডটা নিয়ে আয়। আমাদের সরকার বাংলা আবাস যোজনায় শুধু গত 2 বছরে 2024 আর 2025 এই 2 বছরে 16,843 জনকে মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা করে দিয়েছে আমাদের মামাটি মানুষের সরকার। গত 2 বছরের পরিসংখ্যান। পাথর প্রতিমার যে 15টা অঞ্চল রয়েছে এই বিধানসভার অন্তর্গত, প্রায় 93,000 মায়েদের, দিদিদের, বোনেদের, 93,000 মহিলাদের শুধু পাথর প্রতিমার বিধানসভার অন্তর্গত লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে প্রতি মাসে। আমাদের সরকার দিয়েছে। এই আমার রিপোর্ট কার্ড। খাদ্যসাথী প্রকল্পে 3 লক্ষের উপর লোকেদের বিনামূল্যে খাবার পৌঁছে দিয়েছে আমাদের সরকার। কৃষক বন্ধু প্রকল্পে প্রায় 70,000 কৃষক উপকৃত হয়েছে। যুবসাথী আজ থেকে 1.5 মাস আগে ঘোষণা করেছে বাজেটে, আর 15 দিন আগে টাকা পেয়ে গেছেন। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাপ্পান্ত করতো তারাও লাইনে দাঁড়িয়ে যুবসাথীর ফর্ম ফিল আপ করে যুবসাথী নিচ্ছে। যুবসাথী প্রকল্পে পাথর প্রতিমা বিধানসভা থেকে 16,608 জন
21 থেকে 40 বছরের মধ্যে 16,608 জন যুবক যুবতীরা মাসে 1500 টাকা করে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে ইতিমধ্যে উপকৃত হয়েছে। স্বাস্থ্যসাথী প্রকল্পে 97,954 জন উপকৃত হয়েছে। বিজেপি, নরেন্দ্র মোদী, অমিত শাহ বলে মমতা ব্যানার্জি বাংলায় আয়ুষ্মান ভারত করতে দেয়নি। যারা আজকে সভায় এসছেন, কাদের হাতে মোবাইল ফোন আছে একটু হাত তুলুন তো। যারা মোবাইল ফোন ব্যবহার করেন, স্মার্টফোন ব্যবহার করেন, হাত তুলুন। হাত তুলুন যারা ব্যবহার করেন। এদিকে যারা আছে, পিছনে যারা আছে, যারা ফোন ব্যবহার করেন, যাদের বাড়িতে টিভি আছে, রেডিও আছে, দু চাকার মোটরসাইকেল আছে, পাকা ছাদ বা একটা দেওয়াল রয়েছে, হাত তুলুন। কাদের রয়েছে? হাত তুলুন। পিছনে যারা আছেন, কারা ফোন ইউজ করেন, বাড়িতে টিভি, রেডিও, মোটরসাইকেল রয়েছে, হাত তুলুন। এবার শুনে রাখুন, আপনার বাড়িতে টিভি থাকলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার হাতে মোবাইল ফোন থাকলে, স্মার্টফোন থাকলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। একটা দেওয়াল, পাকা দেওয়াল যদি বাড়িতে কোথাও থাকে, ছাদ ছেড়ে দিন, পাকা দেওয়াল, আয়ুষ্মান ভারত পাবেন না। মোটরসাইকেল থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না। আর মমতা ব্যানার্জির স্বাস্থ্যসাথী, টিভি থাকলেও পাবেন, না থাকলেও পাবেন, বাড়িতে ছাদ থাকলেও পাবেন, না থাকলেও পাবেন, মোটরসাইকেল থাকলেও পাবেন, না থাকলেও পাবেন, হাতে স্মার্টফোন থাকলেও পাবেন, না থাকলেও পাবেন। কি চান আপনারা, আয়ুষ্মান ভারত না স্বাস্থ্যসাথী? কি চান আপনারা, আয়ুষ্মান ভারত না স্বাস্থ্যসাথী? গ্যাসের দাম দেখেছেন? গ্যাসের দাম, আমি স্যালুট জানাই এই জেলাকে। মহামতি গোখলে বলতো না, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। দক্ষিণ 24 পরগনা যা আজ ভাবে, সমগ্র বাংলা কাল ভাবে। আমার স্যালুট, যে এত চেষ্টা করেছে, তাও মায়েরা, দিদিরা, ভাইয়েরা, সমবয়সী সতীর্থরা দাঁত ফোটাতে দেয়নি একটা বুথে বিজেপিকে। স্যালুট আপনাদের, যে এদের ফাঁদে আপনারা পা দেননি। আর যারা বিজেপিকে ভোট দিয়েছিল তারা ভাবছে বিজেপিকে ভোট দেওয়া আর খাল কেটে কুমির আনা এক। রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা, আজকে 1000 টাকা। চা পাতার দাম ছিল 150 টাকা, আজকে 400 টাকা। দুধের দাম ছিল 28 টাকা লিটার, আজকে প্রায় 60 টাকা লিটার। সর্ষের তেল ছিল 100 টাকার নিচে, আজকে প্রায় 200 টাকা লিটার। কি অবস্থা দেশে! আপনি ভাবুন কাকে ভোট দিয়েছেন। যখন ইচ্ছা, কখনো নোটবন্দির নাম করে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে, কখনো ভোটবন্দির নাম করে, এসআইআর এর নাম করে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে, কখনো এলপিজির নাম করে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে, কখনো নাগরিকত্বর প্রমাণ দেওয়ার জন্য লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। আরে আমরাও লাইনে দাঁড় করিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় লাইনে দাঁড় করিয়ে দুয়ারে সরকারে পরিষেবা দিয়েছে। মমতা ব্যানার্জি সরকার লাইনে দাঁড় করিয়ে যুবসাথীর ভাতা দিয়েছে। একদিকে দিদি দিচ্ছে, আর একদিকে মোদী সরকার নিচ্ছে। আপনি কার সাথে থাকবেন সিদ্ধান্ত আপনাদের সকলকে নিতে হবে। আপনারা বলুন তো, এদের এত রাজ্যে এরা ক্ষমতায়, বিজেপির কিছু নেতা বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করব, আর কিছু নেতা বলছে আমরা এলে লক্ষ্মীর ভান্ডার বাড়াবো। আমার ওপেন চ্যালেঞ্জ, যারা বলছে বন্ধ করব বিজেপি তাদের বহিষ্কার করুক, আর যারা বলছে বাড়াবো তাদেরকে বলবো নরেন্দ্র মোদী আর অমিত শাহকে গিয়ে বলুন 15টা রাজ্যে আপনাদের সরকার ক্ষমতায়, একটা রাজ্যে যদি লক্ষ্মীর ভান্ডার, যেভাবে আমাদের সরকার পরিবারের 5 জন মহিলা থাকলে 5 জনকেই দিয়েছে, আপনারা দিয়ে দেখান, তৃণমূল কংগ্রেস বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করবে না, প্রার্থী পদ প্রত্যাহার করব। চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছি আপনাদেরকে। পারবেন আপনারা? এরা যখন আসবে জিজ্ঞেস করবেন, যখন সংকটের সময় বুলবুল, আমফান, যশের মতো বিধ্বংসী ঘূর্ণিঝড়
কোভিডের মতো মহামারী তৃণমূল কংগ্রেস ছাড়া আর কাউকে পাওয়া যায়নি, বিজেপির কোনো নেতা কর্মীদের টিকি খুঁজে পাওয়া যায়নি। আজকে বাংলায় জিততে না পেরে অমিত শাহ সভা করে এসে বলেছিল 2021 সালে সুন্দরবনকে জেলা করে 2 লক্ষ কোটি টাকা দেবো, 2 পয়সা দেয়নি। 5 বছর হয়ে গেছে, এদেরকে বলো হিসাব দাও। আমরা তো হিসাব দিয়েছি, উন্নয়নের পাঁচালী আমাদের প্রতিনিধিরা বাড়িতে বাড়িতে পৌঁছেছে। আমি আজকে কত লোক কত মহিলা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, কতজন খাদ্যসাথী পাচ্ছেন, কতজন কন্যাশ্রী পাচ্ছেন, কতজন আবাস পেয়েছেন, কতজন যুবসাথী পেয়েছেন, আমি তার হিসেব দিয়েছি পুঙ্খানুপুঙ্খ। বিজেপির হিসাব কোথায়? হিসেব কোথায়? আজকে পরিযায়ী শ্রমিকদের উপর যারা বাংলা থেকে বাইরে কাজ করেছে তাদের উপর বাংলায় কথা বলেছে বলে তাদেরকে বাংলাদেশি বলে আখ্যায়িত করেছে। আমরা মাছ খাই বলে আমাদের বলা হচ্ছে মুঘল। কারা মাছ খান একটু হাত তুলুন তো। বিহারের বিজেপির উপমুখ্যমন্ত্রী তিনি বলছেন বিহারে মাছ বন্ধ করে দেব। কে মাছ খাবে, কে ডিম খাবে, কে সবজি খাবে, কে রুটি খাবে, কে মাংস খাবে, বিজেপির বাবারা ঠিক করবে দিল্লিতে বসে। এই মাটি আমাদের, আমরা কি খাবো, কি পড়বো, কার সাথে কথা বলবো, সিদ্ধান্ত আমাদের। কারোর অঙ্গুলি হলো না, বাংলার মানুষ তল্পি বাহকের মতো কাজ করবে না। আমরা সব কিছু করতে পারি, কিন্তু আমরা মাথা নত করব না। প্রয়োজনে দেব মোরা 1 নদী রক্ত, হোক না পথের বাঁধা প্রস্তুর শক্ত। অবিরাম লড়াইয়ের চির সংঘর্ষে একদিন সে পাহাড় টলবেই, জনগণের সংগ্রাম চলবেই। বাংলা থেকে আগামী দিন ভারতবর্ষের পরিবর্তনের চাকা ঘুরবে। যেভাবে দক্ষিণ 24 পরগনার মাটি থেকে 2008 সালের পরিবর্তনের চাকা ঘুরেছিল, একই চাকা বাংলা থেকে দিল্লির পরিবর্তন হবে আগামী 3 মাসের মধ্যে বাংলায় জেতার পর। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন 4র্থবার মুখ্যমন্ত্রী হবে, সমীর জানাও 4র্থবার বিধায়ক হবে। ব্যবধান আরো বাড়বে। আর আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, এই এলাকার সার্বিক উন্নয়নের দায়ভার আমার দায়িত্ব। আমি আমার নিজের কাঁধে আজকে এই সভার মাঠ থেকে তুলে নিয়ে যাচ্ছি। আমার নিজের লোকসভা কেন্দ্র আমি চেষ্টা করি আমার যতটুকু সামর্থ্য রয়েছে দক্ষিণ 24 পরগনার প্রত্যেকটা বিধানসভাকে আমি আমার নিজের পরিবার মনে করি। আমি চেষ্টা করেছি, যেখানে খবর পেয়েছি মানুষের বাড়ির প্রয়োজন, রাস্তার প্রয়োজন, সঙ্গে সঙ্গে পৌঁছে দিয়েছি। যারা অ্যাপ্লাই করেছিল দক্ষিণ 24 পরগনা থেকে 95% লোকের বাড়ির ব্যবস্থা আমাদের সরকার করে দিয়েছে। দক্ষিণ 24 পরগনার মানুষ যে কৃতজ্ঞতার ঋণে আমাদের বারে বারে আবদ্ধ করেছে, আমরা কথা দিচ্ছি সেই ঋণ উন্নয়নের মাধ্যমে আমরা পরিশোধ করব, তার ব্যতিক্রম হবে না। আর 15টা অঞ্চলের মধ্যে একটা অঞ্চলে আমরা পিছিয়ে ছিলাম, 2টো অঞ্চলে কি শ্রীরাম কি নাম, একটা অঞ্চলে পিছিয়ে ছিলাম। 15টা অঞ্চলের মধ্যে 24-এ 15টাতেই জিতেছি। এবার শুধু জিতলে হবে না, এবার যে কোনো বুথে যেখানে বিজেপি রয়েছে এদের গণতান্ত্রিকভাবে এমন যোগ্য জবাব দিতে হবে যারা মানুষকে লাইনে দাঁড় করিয়ে কষ্ট দিয়েছে। যখন ইভিএম এর বোতামটা টিপবেন আর ব্যালট বাক্সটা খুলবে, পদ্ম ফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে, এটা সবাইকে সুনিশ্চিত করতে হবে। আমায় কালকে অনেকে ফোন করে বলল, বিভিন্ন জায়গা থেকে আমাদের বিএলএ টুরা ফোন করছে, বলছে দাদা বিজেপির অফিস থেকে দিল্লি থেকে ফোন করছে, বিএলএ টুর লিস্ট আমাদের নির্বাচন কমিশনকে জমা দিতে হয়, সেই লিস্ট চলে গেছে বিজেপির হাতে। যে লিস্ট নির্বাচন কমিশনকে তৃণমূল জমা করেছে সেই লিস্ট চলে গেছে বিজেপির হাতে। বিজেপির নেতারা দিল্লি থেকে ফোন করে বলছে আমাদের হয়ে কাজ করো, তোমাদের টাকা দেবো। বুথে বসার লোক নেই তো কি করবে? যদি এরকম কেউ ফোন পান, অন্য কেউ বলতে পারে ফোন কেটে দেবেন, আমি বলবো ফোনটা নেবেন, ধরবেন, কথা বলবেন আর টাকাটাও নেবেন। এই টাকা আপনার, যে টাকা আমাদের আটকে রেখেছিল
আজকে প্রলোভন দিয়ে কাউকে বলছে 2000 দেবো, কাউকে বলছে 4000 দেবো, কাউকে বলছে 5000 দেবো। যাকে 2000 বলছে দর কষাকষি করে 5000 করবেন, যাকে 5000 বলছে 20000 চাইবেন, আর যাকে 10000 বলছে 50000 চাইবেন। পদ্ম ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলের হয়ে ভোট করবেন, এটাই আমাদের অঙ্গীকার। আমাদের তো অত টাকা নেই বিজেপির মতো 1000 কোটি টাকার 1200 কোটি টাকার পার্টি অফিস, মানুষের বাড়ির টাকা বন্ধ, আর হাজার হাজার কোটি টাকা খরচা করে বিজেপির পার্টি অফিস হচ্ছে। 8000 কোটি টাকা খরচা করে প্রধানমন্ত্রীর জন্য বিমান কেনা হচ্ছে, 10 লক্ষ টাকার স্যুট, 12 কোটি টাকার গাড়ি, আর মানুষকে লাইনে দাঁড়িয়ে গ্যাস কিনতে হচ্ছে 400 টাকার গ্যাস 1000 টাকা, তাও পাওয়া যাচ্ছে না, তাও পাওয়া যাচ্ছে না। একমাত্র বুক চিতিয়ে লড়াই করছে তৃণমূল কংগ্রেস। আপনারা 2011, 2016, 2021 যেভাবে তৃণমূলকে আশীর্বাদ করেছেন, আশীর্বাদের হাত থেকে যেন আমাদের প্রতিনিধিরা বঞ্চিত না হয়। বাকিটা আমরা আছি, আমরা বুঝে নেব। পার্লামেন্টেও লড়ব, মাঠেও লড়ব, কোর্টেও লড়ব, এদের সাথে প্রত্যেকটা জায়গায় লড়াই কাকে বলে ইঞ্চিতে ইঞ্চিতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বুঝিয়ে দেবে। কিন্তু আগামী দিন ভোটটা কষ্ট করে দিতে হবে। সমীরদা জিতছে বলে বাড়িতে বসে গেলে হবে না। আমার বয়স বেশি হোক কম হোক, পুরুষ হই মহিলা হই, আমার বাড়ি থেকে পোলিং স্টেশন একটু দূর হলেও কষ্ট করে লাইনে দাঁড় করাতে হবে। তার কারণ যারা বোতাম টিপে রিমোট কন্ট্রোলের মতো আমাদের টাকা আটকেছে ইভিএম এর বোতাম টিপে, তাদের রাজনৈতিক ভবিষ্যৎটা আটকানোর দায়িত্ব আপনাদের। তারাও বোতাম টিপেছে, আমরাও বোতাম টিপবো। তারা রিমোট কন্ট্রোলের মতো আমাদের চালিয়েছে, আপনি জোড়া ফুলের বোতামটা টিপবেন আর দিল্লিতে খেলা শেষ, খেলা শেষ। এরা সব জায়গায় ভোটার লিস্টে চুরি করে হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লি বিভিন্ন জায়গায় জিতেছে, বাংলায় পারবে না। তার কারণ বাংলার মানুষ বশ্যতা স্বীকার করে না, কষ্ট হলেও দাঁড়িয়ে থেকে ভোটটা দিতে হবে। দেবেন তো? আর জোড়া ফুল এখনো নমিনেশন জমা হয়নি, কত নম্বর বোতাম সেটা পরে জানতে পারবেন। আর আমি প্রয়োজন হলে পাথর প্রতিমায় আবার আসবো, আর একবার আসবো। 31টা বিধানসভা রয়েছে এই জেলায়, প্রত্যেকটা বিধানসভায় আমাকে যেতে হবে, অন্যান্য জেলায় ছুটতে হবে, পরপর কর্মসূচি রয়েছে। 15টা অঞ্চলের জয়ের দায়িত্ব নিয়ে আমি আত্মবিশ্বাসী। ব্যবধানটা বাড়াতে হবে, 40-এর উপর করতে হবে। 40-এর উপর 40 কোটি টাকা খরচা করে আমাদের এখানে মৎস্য বন্দর তৈরি হচ্ছে, 6 মাসের মধ্যে চালু হয়ে যাবে। যেটা আমি একটু আগে বললাম, 10 পয়সার অবদান নেই কেন্দ্র সরকারের, 40,000-এর বেশি ব্যবধান করতে হবে। যেখানে যা লাগবে, বাস রুট থেকে, বাস টার্মিনাস থেকে, ডাক্তার থেকে, আমি আছি তো। যেভাবে আমি আমার লোকসভাকে দেখি, আপনারাও আমার পরিবারের বৃহত্তর অংশ। আমি বারবার বলে গেছি যে আমার জন্মভূমি দক্ষিণ কলকাতায় হতে পারে, আমার কর্মভূমি দক্ষিণ 24 পরগনা। এবং আপনারা কোনো দিন তৃণমূল কংগ্রেসের কর্মীদের খালি হাতে ফেরাননি। বিজেপির লোকেরা যখন আসবে খালি বলবেন রিপোর্ট কার্ডটা দাও বাবা। তৃণমূল তো রিপোর্ট কার্ড দিয়েছে, কত বাড়ি হয়েছে, কত রাস্তা হয়েছে, তোমাদের রিপোর্ট কার্ডটা দাও, রিপোর্ট কার্ডটা দাও ভাই। করতে পারলে করো, লড়তে পারলে লড়ো, আর ধরতে পারলে ধরো, নইলে বাড়িতে বসে ঘুমিয়ে পড়ো, বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ো। আর আগামী দিন জোড়া ফুলের জয়। চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করা আমাদের লক্ষ্য নয়। যারা 5 বছর ধরে মানুষকে নিপীড়িত, অত্যাচারিত, শোষিত করে রেখেছে, একটা প্রতিনিধি যেন দক্ষিণ 24 পরগনার মাটিতে মাথা তুলে না দাঁড়াতে পারে। এরা কেউটে সাপ, পদ্ম ফুলে দিলে ছাপ, ঘরে ঢুকবে কেউটে সাপ। কেউটে সাপ, বাগানে একটা কেউটে ছাড়ুন আর 4টে কেউটে ছাড়ুন, একই ব্যাপার। একটাকে সুযোগ দেবেন না। আপনি দুধ খাওয়াবেন,
আপনাকেই ছবল মারতে আসবে। যারা ভোটে জিতিয়েছিল ওই নদিয়া বনগাঁর দিকে মতুয়া ভাইদের সব নাম কেটে দিয়েছে। দিল্লিতে দরবার করে বলেছে বাংলার মানুষের টাকা আটকে দাও। এদেরকে উচিত শিক্ষা দিতে হবে। বাকিটা আপনাদের সাথে আবার দেখা হবে। আমি সকলকে আর একবার ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম, অভিনন্দন জানিয়ে আজকে আমার বক্তব্য এখানেই শেষ করছি। সমীর দাকে আগামী দিন আগামী 29 তারিখ ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই আশা রেখে আপনাদের সকলের কাছ থেকে আজ আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। আর যতই করো হামলা, জোরে বলুন, যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা, আবার জিতবে, 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 আবার জিতবে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।